হ্যালো প্রিয় বাংলার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি যেটা আমি রিভিউ দেব। কেন বলছি এটা ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে শিমানোর শিএনআর FG সিরিজের একটি রিল, যে রিলটা দেখতে খুবই সুন্দর এবং আপনারা যখন হাতে নেবেন তখন একটা প্রিমিয়াম ফিল পাবেন। তো আজকে আমি আসলে এই রিলটা, যেহেতু এটা একটা বিগ বাজেটের রিল, আমি মনে করি আমার কাছে পার্সোনালি, কারণ এটা আমার কাছে অনেক দামি, অনেক হাই ক্লাসের একটা রিল মনে হয়েছে। তো এই রিলটা এবং এই শিমানো FX, এই দুইটার কনফিগারেশন সেম, প্রায় সেম, তারপরেও প্রাইজে কেন এত ডিস্টেন্স, সেই বিষয়টি আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আনবক্স করলে প্রথমে আমরা রিলটি পাই। তো এই হচ্ছে প্যাকেটটা, সেম শিমানো FX এর বক্সটি রয়েছে, সেম সেই বক্সের মতোই দেখতে, জাস্ট এটা শিয়েনা সিরিজ আর ওইটা হচ্ছে FX। তো বক্সটি ওপেন করলে প্রথমে পাবেন একটা ইউজার ম্যানুয়াল, যা মোটামুটি সব রিলের ক্ষেত্রেই একটা ইউজার ম্যানুয়াল থাকে। তো নেক্সটে শিমানোর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা কাস্টমার্স কপি, যেখানে বডি সিরিয়াল নাম্বার দেয়া থাকে এবং বডির সাথেও যে সিরিয়াল নাম্বার দেয়া থাকে এবং এই কাস্টমার্স কপির সাথেও সেই সিরিয়াল নাম্বার দেয়া থাকে, অর্থাৎ এখানে 2 নম্বর হওয়ার কোনো ওয়ে নেই। এবার আমি এর কনফিগারেশনটা বলবো, আসলে এর কনফিগারেশনটা কি, বডিটা কি, কেন প্রাইস এত ফারাক, কেন শিমানো FX এবং শিমানো শিয়েনার কনফিগারেশন সেম হলেও প্রাইজের এত ফারাক কেন, সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। তো প্রথমেই আমি এর গিয়ার রেশিওর কথা বলবো। তো এর গিয়ার রেশিও হচ্ছে 5.2:1, অর্থাৎ আমরা যখন এই হ্যান্ডেলটি একবার রোটেট করব তখন এই রোটরটি 5.2 বার ঘুরবে, অর্থাৎ 5 বারেরও বেশি ঘুরবে। তো এটা হচ্ছে গিয়ার রেশিও। সেকেন্ড যে বিষয়টি, সেটা হচ্ছে ড্র্যাগ পাওয়ার। তো এর ড্র্যাগ পাওয়ারটা কত? এর ড্র্যাগ পাওয়ার হচ্ছে 8.5 কেজি, অর্থাৎ শিমানো FX এও কিন্তু 8.5 কেজি ড্র্যাগ পাওয়ার। থার্ড যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এর বডি ওয়েট। এর বডি ওয়েটটা আসলে কত? এর বডি ওয়েট হচ্ছে 320 গ্রাম, অর্থাৎ শিমানো FX এরও 320 গ্রাম। ফোর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বল বেয়ারিং, মোস্ট ইম্পর্টেন্ট। যদিও আমি এটা অতটা কেয়ার করি না। কেন করি না? কারণ অন্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো 10 বল বেয়ারিং, 7 বল বেয়ারিং, তারপরে আপনার 13 বল বেয়ারিং, অনেক বল বেয়ারিং দেয়া থাকে, কিন্তু তার ড্র্যাগ পাওয়ার কিন্তু কমই থাকে। তাইলে আমার বল বেয়ারিং এর তো কোনো দরকার নেই, এত বল বেয়ারিং দিয়ে আমি কি করব? এখানে বল বেয়ারিং মাত্র 4টা, তারপরেও এর শক্তি কিন্তু ওইগুলো রিলের চেয়ে অনেক বেশি। তো যার কারণে আসলে শিমানো এত পপুলার, এটা একটা পপুলার ব্র্যান্ড। এবার আমরা দেখব এই প্রত্যেকবার রোটেট যখন করব এই হ্যান্ডেলটি, এই রোটরটি যে 5 বার ঘুরবে, এই 5 বার ঘুরে আসলে কতটুকু লাইন কাস্ট করতে পারবে, সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব, কতটুকু লাইন কাস্ট করতে পারবে। তো এখানে দেয়া আছে 82 সেন্টিমিটার, যাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করলে পাবো 32 ইঞ্চিস, অর্থাৎ 32 ইঞ্চি লাইন এখানে যখন প্রত্যেক টার্নে 32 ইঞ্চি লাইন এখানে কাস্ট হবে। তো এই হলো আমাদের মেইন স্পেসিফিকেশন, কিন্তু এরপরে আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে যেগুলো আমি এখন আপনাদের বলবো। আর এই রিলটার যে প্রাইস, আর এই রিলটার প্রাইস কেন এত ডিস্টেন্স, সেই বিষয়টা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে এটার যে বডিটা, এই বডিটা হচ্ছে XT7 নামে একটা মেটাল আছে, যে মেটালটা হচ্ছে ফাইবারের মিশ্রণে তৈরি। একটা মেটাল এবং ফাইবারের যখন মিশ্রণ হয় তখন এই বডিটা ফাইবার বডির চেয়ে 250% শক্তি বেড়ে যায়। তাহলে চিন্তা করেন এর বডিটার কথা, একটু চিন্তা করেন। আর এই বডিটা হচ্ছে গ্লসি ফিনিশ। গ্লসি ফিনিশ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গ্লেজ দিচ্ছে। ব্ল্যাক শাইন একটা শ্যাম্পু আছে সানসিল্ক, ওই শ্যাম্পু হাতে নিলে যখন দেখতে পারবেন যে এক ধরনের গ্লেজ দেয়,
ঠিক সেম ওইরকম একটা গ্লেজ আছে, যার কারণে আমার কাছে আরো গর্জিয়াস মনে হয়। এবং ব্ল্যাক কালারের মধ্যে স্কুল কালারটা মেজন্টি কালার, যাকে আমরা খয়েরি কালার বলে থাকি, তো এই জন্য আরো আকর্ষণীয় দেখতে। তো এটা হচ্ছে ম্যাট ফিনিশ এফএক্স, আর এটা হচ্ছে গ্লসি ফিনিশ। দুইটার ম্যাটেরিয়াল কিন্তু XT7, কারণ শিমানোর যতগুলো রিল আছে সবগুলোর ম্যাটেরিয়ালই হচ্ছে XT7, অনেক ভালো মানের ম্যাটেরিয়াল, অন্যান্য রিলের চেয়ে হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এর স্পুল। এর স্পুলটা আসলে কিসের তৈরি? এর স্পুলটা হচ্ছে অ্যালুমিনিয়াম স্পুল, অর্থাৎ মরিচা আসার কোনো সম্ভাবনাই নেই। আর এই হ্যান্ডেলটি অবশ্যই স্টিলের, আর স্টিলের হ্যান্ডেলই আমার পছন্দ হয়, যে কোনো মেটালের হ্যান্ডেলই পছন্দ হয়, কারণ প্লাস্টিক হ্যান্ডেল আমার কাছে ভালো লাগে না। এবং অনেকজনের কাছে আমি শুনছি যে তার প্লাস্টিক হ্যান্ডেলটি ভেঙে গেছে এই টাইপের। তো আরেকটি ব্যাপার সেটা হচ্ছে অন্য অন্য যে ব্র্যান্ডগুলো আছে, আপনারা দেখবেন যে যখন আপনারা রেল ঘোরাচ্ছেন সেখান থেকে একটা সাউন্ড বা একটা নয়েজ বের হচ্ছে, সেটা গিয়ার থেকেই। কিন্তু এই রিলটা ঘুরতেছে না কি করতেছে, আপনি কোনো ধরনের সাউন্ড পাবেন না, যার কারণে এটা আমার পছন্দের শীর্ষে রিল শিমানো ব্র্যান্ডটা। আমি রডের ব্যাপারে অন্যান্য হয়তো আমি সাজেস্ট করি, কিন্তু রিলের ব্যাপারে অল টাইম আমি শিমানো সাজেস্ট করি, কারণ শিমানো প্রাইস একটু হাই হলেও এর মতো আসলে রিল হয় না। আসলে আমি শিমানোটা আমার কাছে খুবই ভালো লাগে। অন্যান্য রিল আমি ইউজ করছি, কিন্তু শিমানোর মতো এত ভালো পারফরমেন্স পাইনি, যার কারণে আমি এটা আপনাদের সাজেস্ট করি আর কি। এখন আসেন ড্র্যাগ পাওয়ার। এই ড্র্যাগটা ওয়াটারপ্রুফ কিনা? না, ওয়াটারপ্রুফ না। তো এটা ওয়াটারপ্রুফ না হলেও কোনো সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। আর এখানে প্রত্যেক রিলেই আপনারা রিভার্স এবং ফরওয়ার্ড দুদিকে ঘোরানোর জন্য একটা সুইচ পাবেন। এখানে একটা সুইচ আছে, যেটা আপনারা অফ করলে উভয় দিকেই ঘুরবে, এবং অন করলে শুধু একদিকে ঘুরবে। তো এখন আসেন প্রাইস। এফএক্স এর প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা, কিন্তু এটার প্রাইস কেন এত হাই সেটা কিন্তু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। তো এটার প্রাইস হচ্ছে 3850 টাকা, অর্থাৎ 3850 টাকা। যারা একটা প্রিমিয়াম ফিল পেতে চাচ্ছেন, যে একটা রিল নেব, এটা কিন্তু একটা বাজেটের মধ্যে, তবে এটা সবার জন্য না। এটা একটা বাজেটের মধ্যে একটা রিল, কিন্তু সবার জন্য না। তো সেজন্য আমি বলবো যে যাদের মোটামুটি একটা বাজেট আপনি রাখছেন যে একটা রিলের জন্য, তো আমি সাজেস্ট করবো আপনি এই রিলটাই নেবেন। কারণ এই রিলটা দেখতে যেমন সুন্দর, এর কাজটাও কোনো অংশে কম না, এর কাজটাও অনেক ভালো। এবং এই অ্যালুমিনিয়াম স্পুল হওয়াতে কাস্টে কোনো রেজিস্ট্যান্স হবে না, এবং কার্ভ করা আছে, এখানে কার্ভ করা আছে আপনার, একটু কার্ভ করা আছে যেন লাইন যেন কোনো রেজিস্ট্যান্স না হয়, লাইন বের হওয়ার সময় কোনো বাধাপ্রাপ্ত না হয়। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের রিভিউ। তো রিলটি অনেক সুন্দর, আপনারা অবশ্যই নিতে পারেন, তবে অবশ্যই এইখানে মালয়েশিয়া দেখে নেবেন। এই বডিতে মালয়েশিয়া লেখা থাকবে, এবং কোনো এক্সট্রা স্টিকার লাগানো থাকবে না, শুধু এটা লাগানো থাকবে। আর যেগুলোতে এক্সট্রা আরেকটা স্টিকার লাগানো থাকে সেগুলো হচ্ছে চাইনিজ ব্র্যান্ড, যেমন শিমানো এফএক্স। আপনি দেখবেন যে কিছু রিল আছে যে এখানে একটা এক্সট্রা স্টিকার লাগানো আছে, ওটা অবশ্যই চাইনিজ। তো এটা হচ্ছে মালয়েশিয়ান, এবং বডিতেও লেখা থাকবে মালয়েশিয়া, এখানে লেখা থাকবে মালয়েশিয়া, আপনার একটু ভালো করে দেখলে হয়তো দেখা যাবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।